এখন আমরা 8 পিন টাইমার এবং রিলের যে পার্থক্য সেটা আমরা একটু দেখব। তো আমাদের প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমার টাইমার আর এটা হচ্ছে রিলে, ঠিক আছে। 8 পিন রিলে, 8 পিন টাইমার। তো 8 পিন রিলে এবং টাইমার আসলে তাদের কানেকশন, বেস কানেকশন কিন্তু দুটাই সম্পূর্ণ একই রকম। আর পার্থক্য শুধু হচ্ছে একটাতে টাইম করা আছে আর একটাতে টাইম নাই। তো কানেকশনটা কীভাবে হয় সেটা একটু দেখি। কানেকশনটা হচ্ছে আমার এটা হচ্ছে বেস, তো বেসের মধ্যে এটা হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5 6, 7 8 1 2 3 4 5 6, আবার 7 8 1 2 3 4 5 6, 7 8 1 2 3 4 5 6। তো 7 ফেস and 2 neutral and এখানে একটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে একটা গ্রুপ সুইচ আছে, একটা গ্রুপ সুইচ মধ্যে দুইটা সুইচ আছে। সেটা হচ্ছে 8 5 6। তার মানে আমাদের নর্মাল অবস্থায় যেটা হয় যে আমাদের 5-এর সাথে কী থাকে, শর্ট থাকে, তারপর 6-এর সাথে হচ্ছে আমার ওপেন থাকে। তার মানে যেহেতু 8 5 নর্মাল অবস্থায় ভিতরে শর্ট থাকে, তাহলে এটাকে আমরা বলি এনসি। এবং 8 এবং 6 এটা সাধারণত ওপেন থাকে, এর জন্য এটাকে বলা হয় এনও এবং এনসি। যারা বুঝতেছেন না, এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ, এনও হচ্ছে নর্মালি ওপেন। আমাদের একটি ভিডিও আছে এনসি এনও নিয়ে আলোচনা করা হয়েছে, তো এইখানে আমরা একটু ভালো করে। আর এনসি মানে হচ্ছে দুইটা পয়েন্টে মানে শর্ট করা আছে, নর্মাল অবস্থায় সাপ্লাই দেওয়ার পর সে ওপেন হয়ে যাবে এটা। এরপরে আরেকটা সুইচ হচ্ছে 1 4 এবং 3। আমরা 1 থেকে 4-এ হচ্ছে শর্ট দেওয়া আছে, তারপরে আমাদের 3-এ হচ্ছে এনও, তারপরে 3 নাম্বারটা হচ্ছে এনও আর 1 4 হচ্ছে এনসি। আমার মাথায় রাখতে হবে 1 4 হচ্ছে এনসি। এখন যদি আমরা সাপ্লাই দিলে আমরা মাঝখান থেকে একটা ফেজ দিব, ফেজ দিয়ে আমরা 1 নাম্বারে নিব আর এটা হচ্ছে 8 নাম্বার নিব। তো 1 নাম্বার এবং 8 নাম্বারে নেওয়ার পরে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখন 3 4 5 6 এখানে আমরা কি করব, সংযোগ করব, ফিলামেন্ট বাল্ব সংযোগ করব। আমরা 3-এর সাথে একটা ফিলামেন্ট বাল্ব, তারপরে আমাদের 4-এর সাথে একটা ফিলামেন্ট বাল্ব, এটা হচ্ছে লোড 2, আর 5-এর সাথে আরেকটা ফিলামেন্ট বাল্ব, আর 6-এর সাথে আরেকটা ফিলামেন্ট বাল্ব। তাহলে টোটাল কয়টা হলো? টোটাল হচ্ছে আমার এখানে 4টা ফিলামেন্ট বাল্ব, অর্থাৎ লোড 1 যেমন। আর এটা হচ্ছে 3 নাম্বার। আমরা যদি বলি এটা হচ্ছে L1 লোড 1, লোড 2, লোড 3, লোড 4। তো আমাদের এখন কি হবে যে আমাদের মাথায় রাখতে হবে, যখন আমি এখানে ফেজ দেওয়ার সময় 8 এবং 5 নাম্বার থেকে আমার লাইটটা জ্বলবে, আর এদিকে জ্বলবে হচ্ছে এখানে 1 নাম্বারও যেহেতু আমাদের সাপ্লাই দেওয়া আছে, তাহলে আমার 4 নাম্বারটা জ্বলবে, কিন্তু 3 এবং 6 নাম্বারটা জ্বলবে না। যদি আমরা এই 7 এবং 2-এ আমরা যদি সাপ্লাই দিই, এটা যদি রিলে হয়, নির্দিষ্ট টাইমের পরে সে 6টাকে জ্বালাবে। না, যদি এটা টাইমার হয়, নির্দিষ্ট টাইমের পরে গিয়ে সেটাকে জ্বালাবে। আর এটা যদি রিলে হলে সে কোনো ধরনের টাইম গ্যাপিং দিবে না। অর্থাৎ রিলে এবং টাইমারের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে টাইম নিবে আর একটা হচ্ছে টাইম নিবে না। অর্থাৎ সুইচিংয়ের ক্ষেত্রে যেমন আমরা যদি বলি যে একটা সাপোজ আমি একটা সুইচ উদাহরণস্বরূপ দেখাচ্ছি। যেমন এই একটা দুইটা সুইচ, যেমন এটা যদি আমরা বলি যে এটা টাইম নিবে, এটার সাথে এটা শর্ট হতে আর একটু টাইম নেবে, তাহলে যখনই এই দুইটা সুইচের শর্ট হতে যখন টাইম নেবে, তখন তাকে আমরা বলবো টাইমার। আর যখন কোনো ধরনের টাইম নিচ্ছে না, তখন এটাকে বলবো আমরা রিলে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালিভাবে যদি করতে চাই, দেখেন আমরা এখানে 7 নাম্বার এবং 2 নাম্বারের ফেজ এবং নিউট্রাল দিয়েছি, আর 8 নাম্বার 1 নাম্বারে আমরা একটা ফেজ ঢুকেছি, এই যে মাঝখান থেকে একটা ফেজ। তারপরে আমাদের এই পাশে হচ্ছে
এই পাশে এটা হচ্ছে আমার 3 নম্বরের ফিলামেন্ট বাল্ব, 3 নম্বরের ফিলামেন্ট বাল্ব। আর এটা হচ্ছে আমার 4 নম্বরের ফিলামেন্ট বাল্ব, মানে L1 L2 লুট 1 লুট 2। আর এটা হচ্ছে আমার 5 নম্বরের ফিলামেন্ট বাল্ব, আর এটা হচ্ছে আমার 6 নম্বরের ফিলামেন্ট বাল্ব। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে কোন আলোটা কখন জ্বলতেছে। আমরা এখানে যদি আমরা রিলে বসাই, আমরা সাপোজ এখানে রিলে বসাবো, রিলে বসানোর ক্ষেত্রে যদি আমরা এটাকে রিলে বসাই, তো আমরা এখানে রিলে বসাবো। আমরা এখানে রিলে বসালাম, দেখেন 8 পিন রিলে 8 পিন টাইমার, মানে বেস কিন্তু একটাই। 8 পিন রিলে 8 পিন টাইমারের বেস কিন্তু একটাই। তো আমরা কি করব, এই যে তার মানে এটা হচ্ছে আমার 3 নাম্বার, এটা হচ্ছে আমার কত 5 নম্বর। তো আমরা যদি রিলের সাপ্লাইটা বন্ধ করে দিই, রিলের সাপ্লাইটা যদি বন্ধ করে দিই, আমরা রিলের সাপ্লাইটা বন্ধ করে দিই, দেখেন এই যে আমরা রিলের সাপ্লাইটা বন্ধ করে দিছি। এখন শুধু আমরা এই ফেজে এবং 8 এবং একে সাপ্লাই দিছি আমরা। তার মানে 8 একে সাপ্লাই দিলে আমাদের কাজ করবে কোনটা আমরা যদি দেখি 8 এবং 8 শুধুমাত্র 8 সাপ্লাই দিলাম, 7 এবং 2 সাপ্লাই দেইনি। তখন আমাদের রিলে যেটা করবে সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার লাইটটা জ্বলবে, অর্থাৎ L2 এবং L3 লোডটা চলবে। তো আমরা একটু দেখি, দেখেন এই যে, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার, এটা 5 নাম্বার, এই দুইটা লোড জ্বলতেছে। যখনই আমি রিলেতে সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই দুইটা বন্ধ হবে, এই দুইটা চলবে, দেখেন এই যে, ঠিক আছে। এই দেখেন আবার এটা খুলে দেয়, এই যে আমরা রিলে সাপ্লাই বন্ধ করে দিছি, আমরা রিলে সাপ্লাই বন্ধ করে দিছি। এখন হচ্ছে 4 এবং 5 চলতেছে, তার এখন 3 এবং 6 লোডটা চলবে যখন আমি রিলে সাপ্লাই দেবো। অর্থাৎ রিলে এইভাবে কাজ করে, কোনো ধরনের টাইম সেট করা যায় না, একদম নির্মল, একটা জাস্ট সুইচের মতো। আর রিলেকে আমরা প্রোটেক্টিভ ডিভাইসও বলে থাকি, কারণ হচ্ছে রিলেতে একটা কারেন্ট রেটিং দেওয়া থাকে, এবং কারেন্ট রেটিং অনুসারে ওই রিলেকে যদি আমরা কোনো জায়গায় সংযোগ দিয়ে যদি ওভার কারেন্ট প্রবাহিত হয়, তখন রিলেটা পুড়ে যায়। এজন্য আমরা প্রোটেক্টিভ ডিভাইসও বলে থাকি। তাহলে 8 পিন রিলে দেখলাম। এখন আমরা যদি 8 পিন দেখি, টাইমার দেখি, টাইমারের ক্ষেত্রে কি হবে। টাইমারের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট টাইমের পরে সে গিয়ে এই কাজটা করবে। নির্দিষ্ট টাইমের পরে দেখি, আমরা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে সে অন করবে। দেখুন আমরা টাইমার বসাই, টাইমার আমরা সেকেন্ডে দেওয়া আছে, আমরা সেকেন্ডে 2 সেকেন্ড দিলাম। দেখেন এটা প্রথমে জ্বলবে, তারপর 2 সেকেন্ড পরে এটা জ্বলবে, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি কিনা, 2 সেকেন্ড পরে এটা জ্বলবে। দেখেন আবার বন্ধ করবে, আর একটু টাইম বাড়ায়। দেখেন এটা হচ্ছে 4 এবং 5 ড্রয়িং অনুসারে 4-5টা আগে, 4-5টা আমার কি হবে চলবে, তারপর কিছুক্ষণ টাইমের পরে এটা চলবে। আমাদের এটা টাইমের উপর নির্ভর করে। যদি আমরা এটাকে আরও টাইম বাড়িয়ে দিই, দেখেন এখানে আমরা 4-5 চলতেছে। এখন এরপরে কিছুক্ষণ পরে গিয়ে এটাকে চলবে। তার মানে আমরা নির্দিষ্ট একটা টাইম সেট করে দিচ্ছি। এই যে দেখেন, নির্দিষ্ট টাইম সেট করার পরে আমরা এই আলোটা চলবে। তার মানে 8 পিন রিলে এবং 8 পিন টাইমার, দুইটার মধ্যে বড় পার্থক্য হলো আমাদের 8 পিন রিলে এবং 8 পিন টাইমারের মধ্যে, দুইটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো একটাতে টাইম লাগে, সুইচিংয়ের নির্দিষ্ট টাইমের পরে গিয়ে সুইচিং হয়, এটাকে বলা হয় টাইমার। আর আরেকটাতে হচ্ছে কোনো ধরনের টাইম গ্যাপ থাকবে না, সাপ্লাই দেওয়ার সাথে সাথে সে অন্য পজিশনে চলে যাবে, অর্থাৎ অন্য একটা অপশনে চলে যাবে। অর্থাৎ আগে ছিল 5-এ ছিল, তখন সে 6-এ চলে যাবে, এরকম আর কি। তো আমরা রিলেটা সাধারণত ওভারলোড রিলে হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে যাতে এটা পুড়ে যায় এই হিসেবে ব্যবহার করা হয়। টাইমারটা মূলত একটা নির্দিষ্ট অ্যালার্ম সার্কিট, তারপরে স্টার ডেল্টা, ফরওয়ার্ড রিভার্স, অটো, রিঅটো, এই ধরনের কাজের জন্য আমরা সাধারণত টাইমার ব্যবহার করে থাকি। তাছাড়া টাইমারে অনেক কাজ, অর্থাৎ সার্কিট যদি জানেন তখন আপনার মাথায় এমনি আসবে যে কী করা যায়, ঠিক আছে। তাহলে আজকে রিলে এবং টাইমার নিয়ে আমরা আলোচনা করলাম। 8 পিন রিলে এবং 8 পিন টাইমার নিয়ে আমরা এখানে আমাদের আলোচনা শেষ। সকলকে ধন্যবাদ।